একটা হয় অ্যাকশন ফিল্ম, আরেকটা হয় মারাত্মক অ্যাকশন, আরেকটা হলো অ্যাকশনের মা বাবা নেই, এবং এই ফিল্মটা সেটার ঊর্ধ্বে চলে গিয়ে তৈরি করা হয়েছে। এবং আমি বলবো, তোমরা যারা ভীষণভাবে রাগে আছো, ভেতরে ভেতরে পুষছো রাগটাকে এবং চাইছো একদম মানে একদম এদিক ওদিক করে, তাহলে এই ফিল্মটা তোমাদের জন্যই, বিকজ এই ফিল্মটা দেখলে সেই জিনিসটা আবার ট্রিগার হতে পারে। জোকস অ্যাপার্ট, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি হিন্দি ফিল্ম কে লিয়ে রিভিউ করতে চলে এসেছি, যেটা 5th of July 2024 অনওয়ার্ডস থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে নিখিল নাগেশ ভাট। এখানে কাস্টিংয়ে আছে ডেবিউট্যান্ট লাক্স, তানিয়া মানিকতলা, রাঘব জুয়েল, আশিস বিদ্যার্থী সহ আরও অনেকে। তো কেমন লাগলো আমার এই ফিল্মটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো আই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 45 মিনিটের কাছাকাছি, এবং এই ফিল্মটাকে অ্যাকশন ড্রামার ক্যাটাগরিতে ইন্ডিয়ান ফিল্মের ওয়ান অফ দি গোরিয়াস ফিল্ম হিসাবে আমি এটাকে দাঁড় করাবো। এবং আমার মনে হয় এখানে যেই লেভেলের অ্যাকশন সিনস বা অ্যাকশনগুলোকে স্টেজ করা হয়েছে, এরকম অ্যাকশন সিনস বা অ্যাকশন কোরিওগ্রাফি এর আগে কেন, এরপরও কখনো হবে কিনা আই রিয়েলি ডাউট। এখানে যেই ধরনের অ্যাকশন পারফর্ম করা হয়েছে, এটা জাস্ট আউট অফ দিস ওয়ার্ল্ড। এবং যারা এরম টাইপের অ্যাকশন সিনস বা এরম টাইপের মারপিট ইনক্লুডিং ব্লাডশেড অ্যান্ড স্লটার দেখতে পছন্দ করে না, তাদের হয়তো এই ফিল্মটা কোনোভাবেই ভালো লাগবে না। ইনফ্যাক্ট তারা হয়তো এই ফিল্মটাকে কন্টিনিউ ওয়াচ করতে পারবে না। ফিল্মটা যদি গল্প বলা যায়, ইটস আ পেপার থিন স্টোরি, মানে গল্পটার মধ্যে সেরমভাবে কিছু নেই, জাস্ট একটা রিভেঞ্জ গল্প অফ আ লাভার তার বিলাভেডের জন্য, যার একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু একটা হয়, এবং সেই কিছু একটার বদলা নেওয়ার জন্য সে কিভাবে ওয়ান ম্যান আর্মি হয়ে দাঁড়ায়, এবং এক রাতে ট্রেনের জার্নির মধ্যে সে প্রত্যেকজনকে, কথা আছে না চুন চুনকে মার না, সেইভাবে কিভাবে মারে সেটা দেখার জন্য তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। তো ডেবিউট্যান্ট লাক্স এই ফিল্মের মধ্যে একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে, অ্যান্ড আই এম শিওর দ্যাট দিস গাই হ্যাজ সামথিং টু লুক ফর ইন দি ফিউচার। মানে বলা যেতে পারে হি ইজ ওয়ান অফ দি রাইজিং স্টার, যার জন্য আমরা হয়তো বলিউডে ওয়েট করছিলাম। একটা ট্রু অ্যাকশন হিরো ইমেজ তার মধ্যে আছে, এবং যেইভাবে সেই স্টান্টসগুলো পারফর্ম করেছে সেগুলো জাস্ট দারুণ লেগেছে। মানে তোমরা যখন দেখবে, ভিশনটাই ইটসেলফ ইজ সো ন্যাচারাল অ্যান্ড এফর্টলেস যে তোমাদের মনেই হবে না যে এই অ্যাকশন সিনসগুলোকে একটা স্টেজ করা হয়েছে। মনে হচ্ছে যেন সত্যিকারে মারপিটটা চলছে। একই ট্রেনের বগি, তার মধ্যে সরু সরু প্যাসেজ, সে তার মধ্যে দিয়ে যেইভাবে অ্যাকশন সিনসগুলো আমাদের কাছে তুলে ধরা হয়, সেটা জাস্ট স্প্লেন্ডিড বলা যেতে পারে। এবং ফুল মার্কস টু দি অ্যাকশন কোরিওগ্রাফার্স, যারা এই জিনিসটাকে এত সুন্দরভাবে ডিজাইন করেছে, এবং ডিরেক্টরকে একটা হ্যাটস অফ, যে এত সুন্দরভাবে সেটাকে এক্সিকিউট করতে পেরেছে। এবং এখানে যে ট্রেনের উপরেও যে সিনসগুলোকে দেখানো হয়েছে, সেগুলো অবশ্যই সিজিআই দ্বারাই দেখানো হয়েছে, বাট সেগুলোও কিন্তু এতটাই সুন্দরভাবে প্রজেক্ট হয়েছে যে কোনোভাবে তোমাদেরকে একটা অ্যাবসার্ড ফিল করাবে না। এবার আমি আসি রাঘব জুয়েল। রাঘব জুয়েলকে আমরা সবসময় কমিক ইমেজে দেখেছি বা ডান্স করতে দেখেছি, তবে এখানে সে যেই টাইপের একটা ভিলেন আফতার দেখিয়েছে, সেটা কিন্তু অবশ্যই নজর কাড়বে, এবং হয়তো ফিউচারে তার এই রোলটার জন্য একটা আলাদা স্বীকৃতি সে পাবে। তানিয়া মানিকতলা বেশ একটা সিরিন পারফরমেন্স দিয়েছে, এবং তাই কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে। আশিস বিদ্যার্থী একটা নোটওয়ার্দি পারফরমেন্স দিয়েছে, খুবই কম বাট ভালো পারফরমেন্স দিচ্ছে। এছাড়া আদার্স যারা কাস্টিংয়ে আছে, প্রত্যেকে কিন্তু নিজে নিজে জায়গায় খুব সুন্দরভাবে পারফর্ম করেছে, এবং যে মারপিটের সিনসগুলোর মাধ্যমে যে ডায়লগসগুলোকে থ্রো করা হয়েছে, সেগুলো ভীষণই র এবং একটা ন্যাচারাল ব্যাপার বজায় রেখেছে যখন সেটাকে আমাদের কাছে তুলে ধরা হয়েছে। এই ফিল্মের মধ্যে এক দুটো গান আছে, যেই গানগুলো আমার মনে হলো স্ক্রিন প্লের সাথে খুব একটা ভালো যায় না, মানে ওইগুলো যদি অ্যাভয়েড করা যেত ভালো হতো। তবে যেহেতু এটা একটা হিন্দি কমার্শিয়াল ফিল্ম, তাই জন্য সেই গানগুলোকে তারা দিয়েছে, তবে গানগুলো খুব একটা অ্যাড কিছু করেনি। তবে হ্যাঁ, এখানে যে ইমোশনাল পয়েন্টটা আছে, যখন মৃত্যুটা ঘটছে একটা পার্সনের, এবং সেইটা যেইভাবে এখানে দেখানো হয়েছে প্রি ইন্টারভেল টাইমে, সেটা কিন্তু অবশ্যই খারাপ দেখাবে। এবং তোমাদের মনে হবে এরমভাবে যদি একটা নিজের মানুষের এরকম অবস্থা হয়ে থাকে, তখন কোনো কিছুই মাথায় থাকে না। এবং তারপর যেই স্কেলে যে অ্যাকশনসগুলো আমাদের দেখানো হয়, সেটা পুরোপুরি একটা তাণ্ডব মনে হয়। তাণ্ডব বলে তো মানে পুরো মনে হচ্ছে শিব নাচছে। শিব যখন তাণ্ডব করেছিল, তার যখন স্ত্রী মারা গেছিল, সেই রকম একটা রেজ যেন লাক্সের চরিত্রের মাধ্যম দিয়ে আমরা দেখতে পাই এই ফিল্মের মধ্যে, এবং সেটা কিন্তু খুব সুন্দরভাবে প্রজেক্ট করা হয়েছে।
সো আমার মনে হয় এই ফিল্মটা একটা স্ট্যান্ড অ্যালোন হয়ে থাকবে আমাদের ইন্ডিয়ান ফিল্ম হিস্ট্রিতে, যে এরম টাইপের অ্যাকশন সিনস পারফর্ম করা হয়েছে। এবং আই এম ভেরি মাচ গ্ল্যাড যে টিআইএফ এ যখন এটা দেখানো হয়েছিল তখনও এই ফিল্মটা নিয়ে নানা রকম কথাবার্তা বলা হয়েছিল এবং অ্যাকশন সিনস নিয়ে প্রচুরভাবে এই ফিল্মটাকে একটা অ্যাকোলেট দেওয়া হয়েছিল, এবং সেটার পুরোপুরি কারণ সেটা বোঝা যাচ্ছে এই ফিল্মটা দেখার পর থেকে। সো আই এম প্রিটি মাচ ওভারওয়েলমড ওয়াচিং দিস ফিল্ম, বিকজ এরকম টাইপের ফিল্ম কিন্তু আমার জনারের নয়। স্টিল আমার দেখতে ভালো লেগেছে যে এরকম অ্যাটেম্প নিয়েছে যেখানে একটা রুথলেস অ্যাকশন ড্রামাকে ফুটিয়ে তোলা হয়েছে উইথ ফাইনেস্ট পারফরমেন্সেস, এবং যেইভাবে সিনসগুলোকে পুট অন করা হয়েছে কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে না একটা হিন্দি ফিল্ম দেখা হচ্ছে। তো এটা বিরাট বড় একটা ক্যালিবার মেকার্সদের জন্য। তো তোমরা যারা যারা ফিল্মটা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর তোমরা যারা যারা ভাবছো ফিল্মটা দেখবে কি দেখবে না, আমি বলবো একবার হয়েও ফিল্মটা দেখে এসো, বিকজ এই ফিল্মটা কিন্তু থিয়েটার্সে দেখা অবশ্যই মাস্ট, না হলে কিন্তু সেই ফিলটা পাবে না যেটা এই ফিল্মের মধ্যে দেখানো হয়েছে থ্রু দি অ্যাকশন সিনস। সো তোমাদের যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো Supro09bit2। আই রিপিট Supro09bit2। টিল দেন স্টে টিউনড।